144 বছরে একবার আসে মহাকুম্ভ মেলা। সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহের সময় লাগে 12 বছর, আর তাই 12 বছর অন্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 12তম পূর্ণকুম্ভে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান দেখে নির্ধারিত প্রতি 4 বছর অন্তর প্রাচীন কুম্ভমেলা আয়োজিত হয় ভারতের 4 পূণ্যভূমিতে: গঙ্গা নদীর তীরে উত্তরাখণ্ডের হরিদ্বারে ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, শিপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এবং গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিকে। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থনের অমৃত উত্থানের পর দেবতা ও অসুরের বিবাদের জেরে এই 4 পবিত্র স্থলে কুম্ভ বা কলস থেকে পড়েছে সেই অমৃত। দীর্ঘ ৪৫ দিনের এই মহাকুম্ভে অমৃত স্নানের দিনগুলি হল ১৩ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি, ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সনাতনীদের বিশ্বাস, এই দিনগুলিতে অমৃত স্নান করলে আত্মা পবিত্র হয়, শাপমোচন এবং নেতিবাচক কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়, খুলে যায় মোক্ষ লাভের পথ। বিশ্বের বৃহত্তম এবং 144 বছরে একবার ঘটতে চলা এই মেলার সমস্ত দিকে ঢালাও আয়োজন করেছে দেশের 2 সরকার, মোদী সরকার এবং যোগী সরকার। পুণ্যার্থীদের জন্য সুব্যবস্থায় যার খরচ ৭,৫০০ কোটি টাকা। কুম্ভ মেলা শুধু ধর্মীয় মেলাই নয়, বিশ্ব দরবারে ঐতিহ্যময় ভারতীয় সংস্কৃতি তুলে ধরে এই মেলা। মানব ধর্মের মানে খুঁজে পেতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসে বহু দর্শনার্থীরা। এক আকাশের নিচে আধ্যাত্মিক ভারতের সমস্ত বিশুদ্ধ আত্মা ও মহাত্মাদের সঙ্গ পাওয়ার নাম মহাকুম্ভ। এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল 5 ফ্যাসেটস।